7 মাসের অন্তঃসত্ত্বা হঠাৎ উচ্চ রক্তচাপ ও পেটে ব্যথা নিয়ে রংপুর প্রাইম হাসপাতালে গিয়ে শুনলেন গর্ভের সন্তান মৃত, মা সংকটাপন্ন। সমাধান আইসিইউতে ভর্তি, ব্যয় প্রতিদিন 27,000 টাকা। সামর্থ্য না থাকায় বাড়ি ফেরেন স্বামী স্ত্রী। পরে পল্লী চিকিৎসকের পরামর্শে মাথায় পানি ঢেলে সুস্থ হন মা। সুস্থ আছে গর্ভের সন্তানও। অভিযোগের অনুসন্ধানে উঠে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। রংপুর নগরীর সাতগাড়া সবুজপাড়া দিনমজুর মাসুদ ও তার 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মাশরুফা গেল 6 আগস্ট উচ্চ রক্তচাপ ও পেটে ব্যথা নিয়ে যান নগরীর প্রাইম হাসপাতালে। অভিযোগ, নামমাত্র পরীক্ষার পর জানানো হয় গর্ভের সন্তান মৃত। সংকটাপন্ন মাশরুফাকে দ্রুত নিতে হবে আইসিইউতে। খরচ প্রতিদিন 27,000 টাকা। থাকতে হবে অন্তত 4-5 দিন। সামর্থ্য না থাকায় বাড়ি ফেরেন তারা। পরে পল্লী চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিয়ে সুস্থ আছেন মাশরুফা, গর্ভের সন্তানও জীবিত। সুস্থ স্বাভাবিক রোগীকে গুরুতর অসুস্থ রোগী বানায় আইসিইউতে ভর্তি করে টাকা নেওয়ার ফন্দি। এরা টাকা খাওয়ার জন্য আমাদেরকে বলে যে আইসিইউতে ভর্তি হইতে হবে, 25,000 টাকা লাগবে। ওই জন্য আমরা এখান থেকে চলে গেছি। অভিযোগের প্রতিকার চাইতে সোমবার আবারও হাসপাতালে যান মাসুদ মাশরুফা দম্পতি। এবারও কর্মচারী কর্মকর্তা দ্বারা দুর্ব্যবহারের শিকার হন তারা। আমার পারমিশন নেবেন না আপনি? আপনাদের এই হলুদ সাংবাদিকতা বন্ধ করেন। আমি বাধা কখন দিলাম? কেন? এরপর একে একে সামনে আসেন আরও ভুক্তভোগী ও স্থানীয়রা। তাদের মুখে শোনা যায় বিস্তর অভিযোগ। আইসিইউর ভাড়া 25,000 টাকা দৈনিক হবে। এটা কি একটা গরিব মানুষের দেওয়া কি সম্ভব? আপনি যে এখানে আসতে কার পারমিশন নিয়েছেন? বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমার পারমিশন নেবেন, আমার স্টাফ না। এক্সাক্ট তো মনে করতে পারতেছি না যে উনি আসলে কোন পেশেন্টটা নিয়ে আসছে। ভুক্তভোগীদের অভিযোগের মুখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সহকারী পরিচালক। এখানে আমরা কাউকে আনপেইড যেতে দিচ্ছি না। আমাদের ডক্টররা অ্যাকাউন্টেবল, আমাদের সিস্টাররা অ্যাকাউন্টেবল, উই অথরিটি অলসো অ্যাকাউন্টেবল। কেবলই জানলাম আমি কিভাবে জানবো? এখনই আমি জানলাম, তারপরেও আমি ব্যবস্থা, কিন্তু লিখিত অভিযোগটা দিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। জনস্বাস্থ্য আন্দোলনের নেতাদের অভিযোগ, চিকিৎসা সেবা নয় বাণিজ্যই যেন মুখ্য প্রাইম হাসপাতালে। দালাল দিয়ে শুরু করে আইসিইউ যে রোগী আছে সেটা অব্যবস্থাপনা এবং তাদেরকে জিম্মি করে টাকা পয়সা নেওয়া হয়। এটা তো টোটাল একটা বাণিজ্যিক চিন্তা ভাবনা। তাদের কোনো সেবার মানসিকতা এখন প্রাইম মেডিকেল কলেজে নাই। স্বাস্থ্য অধিদপ্তরও বলছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও অভিযোগ তদন্ত করে সত্যতা মিলেছে। একটা তদন্ত শেষ করে আমরা তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে ধরনের ইয়ে না হয়। তাদেরকে আমরা বলেছি যে আপনাদের প্রপারলি আইসিইউ এইচডিইউ ম্যানেজমেন্ট করার মতো যদি আপনার ক্যাপাসিটি না থাকে আপনারা এগুলো বন্ধ করে দেন। অভিযোগের সত্যতা যাচাই করে চিকিৎসা সেবার নামে অনিয়ম বন্ধের দাবি স্থানীয়দের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।